আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার ডি-লিঙ্ক রাউটারটি খুব কম সময়ে কনফিগার করে নেবেন। কনফিগার করার জন্য বন্ধুরা প্রথমে আপনাকে ভিডিওটি একবার ভালো মতো মনোযোগ সহকারে দেখে নিতে হবে। আশা করি ভিডিওটি যদি আপনি একবার মনোযোগ সহকারে দেখেন, পরবর্তীতে আপনি শিখে যাবেন আপনার ডি-লিঙ্ক রাউটার কনফিগার করা। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তারপর আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। সেখানে এসে সার্চ অপশনে ক্লিক করব। 192.168.0.1 লিখে সার্চ করলাম। তারপর বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সেখানে এসে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে এসে ইয়েসে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধু ডিভাইস মোডে এসে আমরা ওয়্যার কানেকশনে ক্লিক করে দিব। ওয়্যার কানেকশনে ক্লিক করার পর বন্ধুরা আমি আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইন্টারনেট কানেকশন টাইপে এসে পিপিপিওইটি সিলেক্ট করে নেব। তারপর বন্ধুরা আমরা আমাদের ইউজার নেম ও ইউজার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দেখুন আমার ইউজার নেম R00216, পাসওয়ার্ডে R00216 লিখে নিলাম। দেখুন তারপর নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে পাবো, নেক্সটে ক্লিক করব। তারপর ওয়্যারলেস নেটওয়ার্কে এসে 2.4 গিগাহার্টজ লেখা থাকবে। তার একটু নিচে নেটওয়ার্ক নেমে এসে আমি আমার ওয়াইফাইয়ের যে নামটি বসাতে চাচ্ছি সেই নামটি সেখানে আমি বসিয়ে দিব। তারপর নিচে নেটওয়ার্ক পাসওয়ার্ডে এসে আমি আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সেখানে আমি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দেখুন আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে কপি করে নিলাম। তারপর আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা চেঞ্জিং ওয়েব বেসড ইনফরমেশন পাসওয়ার্ডে এসে আমি আবারও ইউজার নেম ও ইউজার পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দেখুন আমি আমার ইউজার নেম R00216 বসিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ডেও R00216 বসিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপর বন্ধুরা সামারিতে এসে আমরা যা যা দিয়েছি সব কিছু দেখতে পারবো। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে নিব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ফোন থেকে ওয়াইফাইটি অটোমেটিক্যালি ডিসকানেক্টেড হয়ে যায়। তারপর বন্ধুরা আমি আমার মোবাইল ফোনটিকে আবারও ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিলাম। দেখুন আমার ফোনটি আবারও কানেক্টেড হয়ে গিয়েছে। তারপর বন্ধুরা আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। তারপর লগ ইন করতে বলবে, লগ ইনে ক্লিক করে অ্যাডমিন লিখে নিব। নিচে আমি আমার ইউজার নেমটি পাসওয়ার্ড হিসেবে দিব R00216 লিখে নেক্সটে ক্লিক করব। তারপর সামারিতে এসে আমি আমার সব কিছু দেখে নিতে পারবো। তারপর আমি আমার পেজটিকে আবারও রিলোড করে নিলাম। রিলোড করার পর তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি বাম পাশে ডি-লিঙ্ক রাউটারের হোম পেজটি দেখতে পাবো। একটু নিচে ম্যানেজমেন্টে ক্লিক করে রিমোট অ্যাক্সেসটি এনেবল করে নেব। পাবলিক পোর্ট 8080 লিখে নিলাম। তারপর ওপেন অ্যাক্সেস ফ্রম এনি এক্সটার্নাল হোস্টে ক্লিক করে সেভ করে দিলাম। দেখুন আমার রাউটারটি কনফিগার করা হয়ে গিয়েছে। সাকসেসফুল অ্যাপ্লাইড লেখাও চলে এসেছে। বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।